তোমরা সবাই আমার উপর খুব রেগে আছো না? আমি কি ইচ্ছা করে করেছি বলো? হ্যাঁ মা, তুমি ইচ্ছে করে করেছো। সেটা আর কেউ না জানো, আমি জানি। তুমি অর্চির ওপর অভিমান করে করেছো। বোকা মেয়ে, যার উপর এত অভিমান করে তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ, সে তোমার এই অভিমানের কতটুকু মর্যাদা দেবে? একটা ফোন করে তোমার খবর পর্যন্ত নিয়েছে সে। মা, তোমার কি মনে হয় বৌমা, তোমার মেয়ের সামনে বারবার এই কথাটা বললে তোমার মেয়ের ভালো লাগবে? নিজেই তো বলছো অসুস্থ মেয়ে, আর তার সামনে বারবার একই কথা। ইচ্ছে করে বলছি মা, যাতে আমার মেয়েটা ঠেকে শেখে। এরপর নিতে চলে এলে যেন দুম করে চলে না যায়। আমি কিন্তু ওকে এবার কিছুতেই সহজে বাড়ি যেতে দেব না। অনু, Yes, and I mean it. আশা করি তোমরা এই নিয়ে নতুন কোনো গোলমাল শুরু করবে না। এসব কথা এখন থাক না বৌদি। এমনিতেই তো মুনিয়া যতদিন পর্যন্ত সুস্থ না হয় এই বাড়িতেই থাকবে। পরের কথা না হয় পরে হবে। আমি তো ওই বাড়ির লোকগুলোকে চিনি জয়া। এত বড় একটা ইরেসপন্সিবল কাণ্ড করার পরেও অর্চি ফিরলেই ওরা মিষ্টি মিষ্টি কথা বলে না, কখনো না, কিছুতেই না। এবার অর্চি এলে আমি। মা প্লিজ একটু চুপ করো না মা, আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে দাও আমাকে। আমি জানি মন, আমি অর্চিকে নিয়ে কথা বলছি বলে তোমার ভালো লাগছে না। অনু, আমরা সবাই তো এখানে আছি, কেউ তো তোমার মতো করছি না। তুমি একটু থামতে জানো না? ঠিক আছে, অর্চি এলে যা বলার বলবে, আপাতত থামো একটু। আমি একটা কথা বলতাম দিব্য। কি মা? বলছি অর্চি বাইরে গেছে, খোঁজ নেয়নি পয়মন্তীর। সে 100 বার 1000 বার অন্যায় কথা, কিন্তু তাদের বাড়ির লোক তো কোনো দোষ করেনি। তারা নিয়ম করে খোঁজ নেয়, বাড়িতে আসে। মেয়েটা এমনভাবে অসুস্থ হয়ে পড়ল, তাদের তো একটা খবর দেওয়া উচিত। ভদ্রতা বলে তো একটা কথা আছে। না ঠাম্মা, না 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 ঠাম্মা, ওদের শুধু শুধু বিব্রত করার দরকার নেই। জেঠুমনির বয়স হয়েছে। তাছাড়া ওরা এখন এসে আহা আহা করবে, আমার আরো অসহ্য লাগবে। আজ আমার মেয়েটারই দশা তো হয়েছে ওদের ছেলেটার জন্যই। জানি না, যা ভালো বুঝো করো। কে গেল? দাঁড়াও আমি দেখছি। অর্চি, আমি চেয়েছিলাম এমন অসুস্থ হই যাতে তুমি এলে আমার কথা বলারও ক্ষমতা না থাকে। যতটা অসুস্থ হতে চেয়েছিলাম ততটা অসুস্থ হতে না পারলেও তোমার উদাসীনতায় আমি এমন আঘাত পেয়েছি যা সারা জীবন ধরে আমার বুকের ভেতরে। কি হয়েছে মা? মা, তোর খুব কষ্ট হচ্ছে? ঠিক কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে, বল মা, বল মা, কি কষ্ট হচ্ছে আমাকে বল। কাঁদিস না।
মোহন কোথায়? সে খবরে তোমার কি দরকার? আমার মেয়ে অসুস্থ এবং ডক্টর বলেছে যে তার নার্ভের উপর স্ট্রেন পড়ে এমন কোনো কাজ তার পক্ষে করা সম্ভব না। সো তোমাকে এখন আমি মনের সঙ্গে দেখা করতে দিতে পারি না। কি বললেন? মন অসুস্থ? কি হয়েছে ওর? কোথায় মন? তাহলেই ভেবে দেখো যে কত রেসপন্সিবল হাজবেন্ড তুমি। তোমার ওয়াইফ বিছানায় অসুস্থ, শয্যাশায়ী, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কি হয়েছে তার। আপনি জানতেন না যে আমি কলকাতায় ছিলাম না? জানতাম বই কি, তার সঙ্গে এটাও জানতাম যে তুমি পৃথিবীর এমন কোনো প্রান্তে ছিলে না যেখানে নেটওয়ার্ক কাজ করে না, যার জন্য তুমি একটা ফোন করে খবর পর্যন্ত নিতে পারো না। এত কৈফিয়ত দেওয়ার দায় আমার নেই। আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি, তাতে আপনি বাধা দেবার কি? ইনসিডেন্টলি তোমার স্ত্রী আমার মেয়ে, আর মা হয়ে আমি মেয়ের ক্ষতি কোনো মূল্যেই মেনে নেব না। এতদিন যখন তার কোনো খবর না নিয়ে তুমি তাকে অসুস্থ করে ফেলেছো, এখন আমি তোমাকে তার কাছে যেতে অ্যালাউ করব না। নেভার। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়াচ্ছেন। কি? তুমি আমাকে আমার অধিকারের সীমা দেখাচ্ছ? আমি যদি বলি যে তুমি তোমার অধিকারের সীমা ক্রস করছো, এই বাড়িটা আমার অর্চি, সুতরাং এখানে কখন কাকে অ্যালাউ করবো আর করবো না, দিস ইজ মাই ডিসিশন। আপনি ভুল ভাবছেন। আপনার এই বাড়িতে 1 মিনিটও থাকার আমার কোনো আগ্রহ নেই। আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর ওকে আমি আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাব, আর ভবিষ্যতে আপনার কথাটা আমি মাথায় রাখবো। আমার মেয়ে যদি বাঁচে তাহলে তো ভবিষ্যতের কথা। বিটিয়া, তুই এখানটাতে? তো আরে সকাল থেকে ভাত তো না খেয়ে এখানে কি করছিস তুই? দেখছি মা। এ বিটিয়া, বাহা কি জামাইটোর দিকে তোর মন তো টনটনাই ছিল। আমি তোর মাটো আনছি রে, আমার চোখটা তো ফাঁকিটা কেমন করে দিবি বলতো? শুন, ঘরটাতে চল, ভাত তো খেয়ে নিয়ে লম্বর তো দিস জামাইয়ের। আমি ওকে একটু ফোনটা করবো রে বুধ থেকে। চল কেমন, চল। কেনে মা? একটু ব্যাপার আনছে, আমি কোথাটা বলবো লোক কিসের লিখে? আচ্ছা, মোর জামাইটার সঙ্গে আমি কথাটা বলতে পারবো কি? তার লিখে লয় তো কিসের লিগে? এমনি বলছি। একজন তো কাউকে কিছু লাটো বলে কোথাকে চুলেটো দিছে। এই কামটা তো উড়ি করার কথাটা আনছে রে, সে লাই মুখেই করতে তো হবে। তো কার কথাটা বলছিস মা? তোর মামুর কথাটা বলছি রে। কোন কামটা করার লিখে বলছিস মা? ওদিন পোর্টোতে জামাই ষষ্ঠী আনছে রে, জামাইকে আমার নিমন্ত্রণ দিব রে, তার লিগে বলছি। লা মা, ওকে নিমন্ত্রণ করার কোনো দরকার তো নাই। কেনে বলতো? কেনে বলছিস? আরে ওর কত কামটা আনছে না, তুই তো জানিস। জামাই আমার যদি না আনতে পারে সেটা তো আলাদা কোনটা আছে, আমাকে বলতে তো হবে। উঠে কোনো মানাটো লাই তো। মা, ও যখন আসতেটাও পারবে লাই তখন ওকে ভুলে কি হবে? ভুল ওকে বলিস লাই, শুধু শুধু ওর মনটা টনটনাইন বেলায়। আমি তোর মাটো আনছি রে, আমাকে আমার কামটা তো করতেই হবে। তা না হলে শ্বশুর ঘরটাতে তোর মান তো থাকবে ক্লাই রে। তো বলিস লাই মা। শুন বেটিয়া, তুই যেটো বলবি সেটো আমি করতে পারবো ক্লাই। মা, আমি তোকে আবার বলছি, তো বলিস লাই, তোকে কামটা করার কেনে বলছিস? আমি আমার জামাইটার সঙ্গে কেনে কথাটা বলতে পারবো ক্লাই, বলতে পারিস? কেনে বল। তার লিগে লয় মা। কিসের লেগে? তো বিটিয়া দেখ, এমনিতেই বৌদিকের অবস্থার লিগে ও তোর শ্বশুর ঘরের লোক গুলানের সঙ্গে চিনা জানাটা হলো ক্লাই। বাড়াঙ্গুরোর ইচ্ছাতে ও জামাইটার সঙ্গে ভাব ভালোবাসা তো হেন যেছে, তো আমাকে আমার কামটা তো করতে হবে। বল চল। তুই তো মোর কথাটা শুনবি ক্লাই, লাই তাহলে তোর মনটাতে যা চাই তুই কর কিনে। সিটই করবো, তুই চ ঘরটাতে চল,
তুই যদি নাম্বারটা লা দিস প্রকাশকে দিয়ে আমি বুথ চৌধুরী যাব। এদিকে জামাইটা লাই বলে মনটা তোর কেমন পাড়া করছে, ফোনটা করতে চাইছি, মানাটা করছিস আর যে মানছিস তুই। চল পয়মন্তী, মন, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।